আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা গত পর্বে কিন্তু আলোচনা করছিলাম আমরা অসীম ধারা নিয়ে এখানে। তো আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ ত্রিকোণমিতি। ওকে, তো আমরা অষ্টম অধ্যায় নিয়ে শুরু করব এবং যারা এখনো আমার ক্লাসগুলো রেগুলারলি করেন না মানে কিছু অবশ্যই তারা চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন, যাতে করে আমি কিন্তু সিকোয়েন্সিয়ালি সবগুলো ভিডিও কিন্তু করি এখানে। সো আপনার মানে আমাকে সাবস্ক্রাইব করে যে আপনি সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখেন, আপনার উপকার যেটা হবে যে আপনি প্রতিদিনই কিছু না কিছু নতুন কিছু শিখবেন এবং আমার সাথে যে আপনি এখানে শেষ করেন, ইনশাল্লাহ আপনার কিন্তু সেই কোর্সটা কিন্তু শেষ হয়ে যাবে। 2 বছর লাগবে না, আমরা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ কোর্সটা শেষ করবো, ম্যাথের, হায়ার ম্যাথের এবং ফিজিক্স কেমিস্ট্রি। তো আমরা এখানে ত্রিকোণমিতি নিয়ে কথা বলি। তো এখানে ত্রিকোণমিতি যে বিষয়গুলো আছে এখানে ত্রিকোণ এবং মিতি, মানে তিনটা কোণ আছে এখানে। মিতি মানে মাপা বা পরিমাপ করা বোঝায় এখানে। ওকে, ট্রাইগন বা মেট্রি এগুলো ইংলিশে পরিভাষায় কথা আসছে এখানে। ওকে, এগুলো অনেক বিশ্লেষণ করে আসছে, এগুলো পড়বেন একটু নিজেরা। তো এখন আমাদের ত্রিকোণমিতি বুঝতে গেলে আমাদের যেটা জানতে হবে এখানে মেইনলি চতুর্ভাগ বুঝতে হবে এখানে, কোয়াড্রেন। তো চতুর্ভাগ বলতে আমরা যেটা বুঝি এখানে, যেটা আপনার হচ্ছে আমরা যদি শূন্য থেকে এটা ধরি এখানে, তো 0 থেকে 90, এই 0 থেকে 90 পর্যন্ত বলা হয় এখানে আমাদের প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয় এখানে। এবং 90 ডিগ্রি থেকে শুরু করে আপনার 180 এখানে এই পর্যন্ত এটাকে বলা হয়েছে দ্বিতীয় চতুর্ভাগ বলা হয়। এবং 180 থেকে শুরু করে আপনার তৃতীয় অংশটা, এটা 270 আর কি এখানে, এই পর্যন্ত অংশটাকে বলা কি তৃতীয় চতুর্ভাগ বলা হয়। এবং হচ্ছে আপনার এই 270 থেকে শুরু করে 360 এখানে, এর মধ্যে এটাকে বলা কি চতুর্থ চতুর্ভাগ বলা হয় এখানে। এই চতুর্ভাগগুলো অবশ্যই একটু মুখস্থ করতে হবে এখানে, এবং কোন চতুর্ভাগে কি থাকে না থাকে এগুলো আমাদের একটু জানতে হবে এখানে। তো এখন একটা বিষয় এখানে দেখুন, আমাদের এখানে চতুর্ভাগ বোঝার পর আমাদের যেটা জানতে হবে এখানে, আপনার এখানে এই পজিটিভ হলে আমাদের এখানে কোন দিকে অ্যাঙ্গেল করবে এবং কি নেগেটিভ হলে কোন দিক করবে এখানে। দেখুন আপনার এখানে 360 ডিগ্রি কোণ আছে এখানে, 430 ডিগ্রি কোণ আছে এখানে। ওকে, তো 430 ডিগ্রি কোণ এবং কি 545 ডিগ্রি কোণ আছে এখানে। এখন বলছে কোণ দ্বয়ের অবস্থান কোন চতুর্ভাগে অবস্থিত, এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে। তো আপনি প্রথমত করবেন কি, এখানে আমরা একটু বিষয়গুলো বোঝার ট্রাই করি এখানে। যেমন ধরুন এখানে এটা যে এক্স অক্ষ হয়, এটা হচ্ছে এক্স ড্যাশ হয় এখানে, এটা হচ্ছে ওয়াই অক্ষ এখানে, এটা কি ওয়াই ড্যাশ অক্ষ এখানে। এখান থেকে শুরু করে আপনি এইদিকে যদি মুভ করেন এখানে, এটাকে আমাদের বলবো এখানে পারফেক্টলি 360 ডিগ্রি কোণ এখানে। আবার আপনি যেরকম করেন যে এই দিক থেকে মুভ করে আপনি যেখানে এই দিকে যান এখানে, এটাকে হচ্ছে -360 ডিগ্রি বলা হয় এখানে। ওকে, এটা বুঝতে হবে যে আসলে কোন দিকে ঘুরতেছে। যদি আপনি এখানে এই দিক দিয়ে আসেন, সেটাকে আমাদের +360 ডিগ্রি বলা হবে। এবং কি আমাদের যদি এই উল্টো দিকে মানে এই দিকে যদি যান, তাহলে আমাদের কি -360 ডিগ্রি বলা হবে এখানে এটাকে। ওকে, এখন কথা হচ্ছে আপনাকে বললো মনে করুন এখানে যে আপনার 430 ডিগ্রি আছে মনে করুন এখানে, 430 ডিগ্রি কোনটা আছে, এটা কোন দিকে থাকবে এখানে। তো প্রথমত আপনি এরকম একটা কোয়ার্ডিনেট আর্ট করবেন এখানে। তো আপনি চাইলে এটাকে 90 দিয়ে ভাগ করতে পারেন, হ্যাঁ 4 দিয়ে ভাগ করতে পারেন এখানে, বা 360 ডিগ্রি ভাগ করতে পারেন এখানে। তো আপনি 360 দিয়ে যে ভাগ করেন এটাকে, 430 কে এখানে করেন, এটা একবার যাবে এখানে, একবার যাবে 360 ডিগ্রি যাবে এখানে। আর কিন্তু আপনি এখানে 70 পাচ্ছেন তাই না, মানে 00 আর এখানে 3 13 মানে হচ্ছে আপনার এখানে হ্যাঁ 70 পাবেন এখানে। তার মানে এটার অর্থ কি বলুন তো, এটার অর্থ হচ্ছে আপনার এখানে এই বরাবর পজিটিভ দিকে আমাদের একবার কিন্তু এখানে, একবার মানে কি যে একবার 360 ডিগ্রি হয়েছে এখানে। এবং এরপর আরো 70 ডিগ্রি গেছে, 70 মানে এই যে মোটামুটি এই রকম একটা অংশ, এটা হচ্ছে 70 ডিগ্রি মনে করেন, এই যে এই অংশটা মনে করেন 70 ডিগ্রি। এরকম ভাবে আমাদের কিন্তু যাবে এখানে। আবার এখানে আপনার 545 ডিগ্রি আছে এখানে, এই 545 ডিগ্রি আমরা করবেন এখানে 545 ডিগ্রি। দেখুন আমি এটাকেও আপনি করবো কি 360 দিয়ে ভাগ করবো এখানে, কত করবো 360 দিয়ে ভাগ করবো এখানে। তো এই 360 দিয়ে যে ভাগ করেন এখানে 545, তো একবার যাবে এখানে, একবার গেলে কত হবে 360 হবে এখানে। তো এটা যদি বিয়োগ করেন, বিয়োগ করলে আমাদের কি 5 পাবেন এখানে। আবার এখানে 6 15 এখানে আছে, 4 9 এখানে 95 পাবেন এখানে। ওকে, এটার অর্থ কি বলুন তো, এটার অর্থ হচ্ছে আপনি এরকম যে আপনি প্রথমত যেটা পাবেন, এখান থেকে একবার মুভ করা মানে কি আমাদের এখানে 360 ডিগ্রি এখানে। ওকে, আচ্ছা, এরপর কিন্তু 90 95, 90 মানে কিন্তু আমাদের এই জায়গাটা 90 এখানে, এটা 90 আর 95 মানে এই বরাবর যাবে এখানে। ওকে, এটা মনে করেন 5 ডিগ্রি, এই অঙ্কটা 5 ডিগ্রি। এটা যে 5 ডিগ্রি হয় এখানে আর এটা 90 ডিগ্রি, তাহলে 95 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আপনার এখানে 545 ডিগ্রি কোণের জন্য আমাদের এখানে মান হবে। এই যে দেখুন আমাদের 545 ডিগ্রি আমাদের যেটা করলো এখানে, যেভাবে করছে 545টা এখানে। আচ্ছা, এটা 360 থেকে বাদ দেন তো এখানে, এটা মনে হয় মেবি একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে আপনার এখানে আহ 360 দিয়ে যে ভাগ করেন এখানে এটাকে, ও এটা হচ্ছে 15। আমি একটু একটু জাস্ট একটু ক্যালকুলেশন কোডটা করি এখানে, থামেন তো। এটা হচ্ছে 5 পাবো এখানে আমাদের বিয়োগ করলে। আর
এটা 6 আছে, এটা 15 এখানে, তাই না? তো 15 মিলানোর জন্য কত লাগবে? 4 আর হচ্ছে আপনার এখানে 5, 9 এখানে। হাতে এক আছে তো 90, তাহলে আমাদের 90 তো হয়েছে এখানে, 90 হচ্ছে না এখানে? কিন্তু এটা আমাদের এই এত দূর কেন আসলো এখানে? এখান থেকে শুরু করে আমাদের এটা কি 90 ডিগ্রি এখানে, আর এটা 60 ডিগ্রি এখানে। তো এটা একটু দেখতে হবে এখানে, এই জিনিসটা একটু আমাদের দেখতে হবে। 45 আছে না এখানে, 45। তো 545 আর এখানে 360 এখানে। আমি মনে হয় 14টাকে 15 ধরছি এখানে, আই থিঙ্ক এটা মনে হয় ভুল হয়েছে এখানে। ও এই যে দেখুন আমাদের এখানে এটা ভুল হয়েছে এখানে, ক্যালকুলেশন করতে ভুল হয়েছে। তার মানে আমাদের এখানে এটা 545, তার মানে এখানে দেখুন কত হচ্ছে, এটা আপনার হচ্ছে ঠিক আছে, হ্যাঁ শুন। 5 আসবে এখানে, এটা আপনার 4 14, মানে 8 লাগবে এখানে। 8 লাগবে না এখানে? তো আপনি তো এখানে এটা ক্যালকুলেশনটা এত ঝামেলাপূর্ণ হচ্ছে কেন? আপনি নর্মালি বিয়োগ করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এখানে আপনার হচ্ছে আছে কত, 545, 545 এখানে মাইনাস কত এখানে, 360 এখানে। 185 হচ্ছে এখানে, ওকে। তো আপনি এখানে যদি এরকম করেন যে এখানে 1 নেন, তাহলে আমাদের এখানে 185 কিন্তু পাচ্ছেন এখানে। তো 185 মানে কি? এই 85 মানে কিন্তু 90 এখানে, তাই না? 90 গুণন 2 মানে কত এখানে, 180 এখানে, 180 প্লাস 5 এখানে। তার মানে এই বরাবর হচ্ছে আমাদের এখানে, এটা একটু মিস্টেক হয়েছে এখানে, আমি আগের বার একটু 5 লিখতে ভুল করছিলাম, তো এখানে এটা এই জন্য ভুল হয়েছে। তো 180 মানে কিন্তু আমাদের এখান থেকে আবার কিন্তু এখানে আসবে, এই যাতে এটা 180, আর আমাদের 5 মানে অন্য কোনো এই বরাবর গেছে এখানে 5 ডিগ্রি। এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে। আশা করি আগের বার আমাদের একটু ক্যালকুলেশনটা করতে ভুল হয়েছিল, বিয়োগ করতে ভুল হয়েছিল, এই জন্য আমাদের এখানে ঝামেলা হয়েছে আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে। তো এগুলো দেওয়া আছে এখানে। তারপরে আপনি এখানে যে কাজগুলো করবেন এখানে অবশ্যই 330 ডিগ্রি, 330 ডিগ্রি মান কত হবে, 535 মানে কত হবে, এবং 777 মানে কত হবে, এবং কি আপনার 1045 মানে কত হবে, এগুলো অবশ্যই আপনাকে করতে হবে এখানে, হ্যাঁ। তো আমি যদি এখানে জাস্ট দেখাই একটা, মনে করেন 330 ডিগ্রি পারবেন এখানে, কারণ আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি এখানে। ধরুন আমাদের এখানে আহ এই বরাবর আমাদের এখানে 370 ডিগ্রি এখানে, তাই না? 270 ডিগ্রি, আর 300 ডিগ্রি 30 ডিগ্রি করতে হলে আরো 60 ডিগ্রি, তাই 60 ডিগ্রি মানে হচ্ছে এটা আর কি, এই বরাবর যাবে এখানে, এটা 60 ডিগ্রি এখানে। আবার 535 ডিগ্রির জন্য আমাদের সেম ভাবে হবে এখানে, এই যে 400, আপনি 400 যদি 45 পারেন এখানে, আরো 10 বাড়লে কিন্তু 55 হবে, তাই না? মানে 10 কমালে তো হচ্ছে এখানে, 10 কমালে আমাদের কোথায় যাবে এখানে আপনার, ওই মানে এটা করবেন, আশা করি পারা যাবে এখানে, মানে আশা করি এই বিষয়টা পারবেন। বা আপনি চাইলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে 90 দিয়ে ভাগ করবেন এটাকে, কয় দিয়ে, 90 দিয়ে। 90 দিয়ে ভাগ করার পর 90 মানে কি, যতটা 90 হবে ততটা আমাদের ঘর হবে এখানে। যেমন আপনি এখানে এটাকে যদি 90 দিয়ে ভাগ করেন এটাকে, তো এটা ক্যালকুলেশনটা করবেন কি হবে, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। ক্যালকুলেটরটা নেই এখান থেকে, এই যে আমাদের ক্যালকুলেটর পাইছি এখানে। তো এখান থেকে আছে কি 535 আছে না এখানে, 535 আগে লিখবেন এখানে। আচ্ছা এটা তো ওপেন হচ্ছে না দেখতেছি, 535 লিখবেন এখানে। এই 5 3 5 লিখবেন, এটাকে ভাগ করবেন হচ্ছে 90 দিয়ে। মানে 535 900 দিয়ে কেন ভাগ হলো, 535 এখানে ভাগ হচ্ছে কত, 90। এই যে এই উল্টা পাল্টা কেন জানি দিচ্ছে এটা আমাদের তো। আচ্ছা 500, আমি এখানে ক্যালকুলেটারে ভাগ করতেছি এখানে, 535 535 ভাগ হচ্ছে 90 এখানে, এটা 5 পয়েন্ট সামথিং পাবেন এখানে। তো 5 দিয়ে গুণ করবেন এখানে, এটাকে 5 দিয়ে, 535, ওকে। এটাকে 90 দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনি 5 পয়েন্ট সামথিং যেটা পাবেন এখানে, 5.545 এখানে, 450 এখানে পাবেন, ওকে। তার মানে এখানে 90, এখানে 50 আর 85 পাবেন এখানে। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝিনি এটা। তো এখন মানে এখন আপনি এই 5 গুণ তাহলে 90 করলে কত হবে এখানে আপনার হচ্ছে 445, তার মানে 5 বার যাবে এখানে। দেখুন 1 বার 90, 2 বার 90, 3 বার 90, 4 বার 90, আর 5 বার 90 গেল, এই পর্যন্ত গেছে এখানে। এবং এরপর 85 মানে কি বলুন তো, আমাদের এখানে 90 এর আগে এই বরাবর এখানে এই অংশটা পাবেন এখানে, এটা হচ্ছে 85 ডিগ্রি। ক্লিয়ার? এরকম একটা চিত্র পাবেন। তারপর একইভাবে আপনি করবেন কি এখানে, যে আপনার এই 77 মানে 777, তারপর এখানে কি 1045 গেলে সবগুলো করবেন, ইনশাল্লাহ পারবেন। এবার নেগেটিভটা আমরা দেখবো এখানে। নেগেটিভের ক্ষেত্রে উল্টো হবে এখানে, ওকে। আমার পজিটিভের ক্ষেত্রে কি উপর থেকে নিচে করলাম, এভাবে করলাম এখানে। আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে এখানে, এই নিচ থেকে উপরে এই বরাবর যাবে এখানে। ক্লিয়ার? মানে উল্টাটা আর কি হবে এখানে, উল্টা ভাবে যাবে আর কি। এই যে দেখুন আমাদের 520, 520 মানে কত বলুন তো এখানে, আপনার এই বরাবর আপনি যদি নেন এখানে, এই বরাবর আপনি এখানে 360 ডিগ্রি পাবেন এখানে, 360 ডিগ্রি। 360 আর 90 কত হবে এখানে, এটা মাইনাস 360 এখানে। আরো যদি 90 যোগ করেন এখানে কত হবে এখানে, এর সাথে 90 যোগ করলে আপনার 40 50, মানে 550 এখানে। আর মানে হ্যাঁ 450 এখানে হবে নাকি, 450 নাকি, মানে এখান থেকে এটা যে আপনি করেন এখানে, এই আপনার
360 প্লাস 90 যে করেন এখানে 0 6 9 5 হাতে 450 পাবেন এখানে। তো 450 যে আপনি করেন এখানে, তো আমাদের তো আরো লাগবে তাই না? আরো আমাদের লাগবে কত, এখানে 520 আছে এখানে, আরো 70 লাগবে। তাহলে এই অংশটা হচ্ছে 70 ডিগ্রি, তার মানে এখানে এটা 70 ডিগ্রি, এই যে -70 দেওয়া আছে এখানে। 5 × 90 -70 এখানে, তাহলে 520 পাবেন। আবার এখানে সেম ভাবে 520, তো 520 মানে আমাদের দেখুন এইভাবে একটা ঘুরছে 360 এখানে 360 ডিগ্রি। আবার দেখুন আমাদের এখান থেকে কিন্তু এখান থেকে আবার কিন্তু ঘুরছে এখানে, তো এখান থেকে আমাদের ঘুরছে এখানে তাই না 500, এই যে এটা মানে 750 এখানে, এটা 750 এখানে। তো 750 মানে দুইবার ঘুরবে এখানে, দুইবার ঘুরলে কত হবে, এটাকে দুইবার করলে কত হবে এখানে আপনার 2 দিয়ে গুণ করলে 0, 12 2 হাতে 1 7 720 পাবেন এখানে। তো দুইবার ঘুরলো এখানে 720 পালেন এখানে। আর 700 মানে আরো 30 লাগবে, 30 মানে এই যে এদিকে আমাদের 30 করেন এখানে, এই যে 30। ওকে, ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন এখানে, আশা করি এগুলো পারবেন। তো একইভাবে আপনি এখানে করবেন কি, মাইনাস এই কাজগুলো করবেন 100 ডিগ্রির জন্য করবেন। 100 জন আমি করাচ্ছি, দেখুন এখানে কি আছে, উল্টো দিকে আমাদের করবে, এই যে 90 এখানে এটা গেল 90, আর আমাদের আরো 10 ডিগ্রি মানে যেটা আর কি 90, এটা -90 আর হচ্ছে -10 এখানে। আবার হচ্ছে আপনার এখানে 720 তো এখানে করলেন মনে হয় এখানে 365, 60 তো আমাদের কি হবে এখানে, 60 একবার ঘুরবে এখানে, 60 মানে যে এটা ঘুরবে এখানে, এটা 360 ডিগ্রি এখানে। আর আরো 5 মানে কি, যে এই বরাবর 5 হবে এখানে। ওকে, 5 ডিগ্রি এখানে হবে। আবার 720 টা আগের মতো করবেন, 720 মানে দুইবার ঘুরবে এখানে, কয়বার ঘুরবে, দুই, এইভাবে একবার, এই যে দুইবার এখানে, দুইবার ঘুরলো এখানে, -720 এখানে পাবো। এভাবে 1300, এটা পজিটিভ, পজিটিভ তো অবশ্যই পজিটিভ নিয়ে করবে এখানে। কোন চতুর্ভাগে আছে দেখুন তো, প্রথমত হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি মানে হচ্ছে আমাদের এখানে কি আছে, এটা তৃতীয় চতুর্ভাগে। ওকে, তো 360 মানে 65 মানে কত এখানে আপনার 60 এখানে, এই যে এটা চতুর্থ চতুর্ভাগে আছে এখানে। ওকে, 720 মানে কত এখানে আমাদের দুইবার মানে এখানে আছে, তার মানে কি প্রথম চতুর্ভাগে আছে এখানে, এবং এটা নিয়ে করবেন, করে দেখবেন যে কোন নম্বর চতুর্ভাগে আছে এখানে। তো কোণের পরিমাপের একক আর কি, এটা আমরা নেক্সট পর্বে দেখবো ইনশাল্লাহ। আমরা জাস্ট আপাতত এখানে এই পর্যন্ত থাকবো। ওকে, তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।